উপমহাদেশে জাতির পিতা দুইজনকে হত্যা করা হয়। একজন হলেন মহাত্মা গান্ধী, আর একজন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হয়তো কার শত্রু বা কারো বিরাগভাজন হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর হয়তো 4 বৎসরের ছেলে রাশেদ, বঙ্গবন্ধু 2 ছেলের বউ যারা নব্য বিবাহিত, আজকে আমি পত্রিকায় পড়লাম তাদের ওই গায়ে হলুদ এবং হয়েছিল, এই ইয়েগুলো মুছে যায়নি তার ঘর থেকে। এদেরকে মানে সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করা। তার ছোটো ভাই ছিল, উনি কিন্তু শেখ নাসের, কিন্তু উনি কোনো পলিটিক্সে ছিলেন না। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমস্ত পরিবারকে এই ইতিহাস থেকে মুছে ফেলার জন্য। এটার সাথে পৃথিবীর কোনো হত্যার মিল পাওয়া যায় না। আমরা স্তম্ভিত হয়ে যাই যেরকম তারা হত্যা করেছিল। আরও কষ্টদায়ক হলো বঙ্গবন্ধু হত্যার পরে হত্যাকারীদেরকে রাষ্ট্রের আইন দ্বারা বিচারকদের পদ বন্ধ করে দেওয়া। আমি এই বিচার বিভাগের একজন সদস্য হিসাবে অত্যন্ত গর্ববান্বিত বোধ করছি। এই সুপ্রিম কোর্টে এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে সেই বিচারের রায় প্রশস্তিত করেছিল। এই মামলাতে একটা গভীর ষড়যন্ত্র ছিল। আমি আপিল বিভাগে যখন সবচেয়ে কনিষ্ঠ বিচারক, আমি নথি পর্যালোচনা করে দেখলাম এই ষড়যন্ত্রের মধ্যে আরও অনেক রাঘব বোয়াল, অনেকজন জড়িত ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের ত্রুটির জন্য আমরা তাদেরকে বিচারে সোপর্দ করতে পারি না। যদিও আমাদের রায়ে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং তাদেরকে বিচারে সোপর্দ করার জন্য।